আপনারা যারা মনে করতেছেন যে আজকের ভিডিওতে বেসিক্যালি আমি কার্লো আনচেলত্তিকে ব্যাশ করার জন্য আসছি, না, ইটস নট অ্যাবাউট দ্যাট। ব্যাপারটা খুবই সিম্পল। একটা কোচ, নতুন ম্যানেজার, সে যত ভালোই হোক, সে যত খারাপই হোক, দুইটা ট্রেনিং সেশনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একটা টিমকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে ফেলতে পারবে, এটা আসলে ইমপ্র্যাকটিক্যাল এবং এটা 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 কোনো যুক্তিসম্পন্ন কথা হইতে পারে না। দ্যাট বিং সেড, আজকের খেলাটাকে নিয়ে যদি খুব বেশি পুঙ্খানুপুঙ্খ রূপে অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়, আমার মনে হয় দুইটা জিনিস সবচেয়ে বেশি চোখে পড়বে। একটা হচ্ছে অসামঞ্জস্যতা এবং ল্যাক অফ ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, এবং এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট আজকের দিনে এসে টু কম্পিট এগেনস্ট টিমস লাইক ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা, যে টিমগুলোকে আমরা দেখলাম যে লাস্ট কয়েকদিনের ব্যবধানে যাদেরকে আমরা খেলতে দেখলাম, অ্যান্ড ওয়েন ইউ স ব্রাজিল প্লে, দেয়ার ওয়াজ আ ভেরি ক্লিয়ার কন্ট্রাস্ট কম্প্যারিজন। সো খুব প্র্যাকটিক্যালি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের কারেন্টলি হাতে কি আছে এবং সময়ের কথা মাথায় রেখে আসলে আমরা কতটুকু সময় কার্লো আনচেলত্তিকে দিতে পারবো টু লেটস সে রিইনফোর্স দিস স্কোয়াড অফ ব্রাজিল অ্যান্ড মেক থিংস রাইট, এটা নিয়ে চলেন একটু প্র্যাকটিক্যালি কথা বলি। ইন্টারন্যাশনাল সার্কিটে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে যে আপনি আপনার প্লেয়ারগুলোকে পাবেন না, খুবই কম সময়। সো এনি ইন্টারন্যাশনাল ম্যানেজার উইল ফেস দিস চ্যালেঞ্জ, যেখানে আপনার প্লেয়ারগুলোকে আপনি যতটুকু সময় পাচ্ছেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাসে 2 মাসে একবার দেখা হয়, 2-3 মাসে 2বার দেখা হয়, সেই জায়গা থেকে ওই টাইম ফ্রেমটাতে, ওই টাইম উইন্ডোতে আপনি আপনার ফিলসফি কতটুকু তাদের মাঝখানে ইমপ্রিন্ট করাইতে পারতেছেন। সো এটা নিয়ে আমি প্রিভিয়াসলি কথা বলছি যে ম্যানেজার্স লাইক ফ্লেক, ম্যানেজার্স লাইক পেপ গুয়ার্দিওলা, এরা একটু স্ট্রাগল করবে ইন ইন্টারন্যাশনাল সার্কিট বিকজ তাদের ফিলসফিটা ইজ এভরিথিং। তাদের ফিলসফি ডিকটেটস দেয়ার ফুটবল অ্যান্ড হাউ দ্য টিম প্লেজ। ওই জায়গা থেকে দ্য মোর অ্যাডাপ্টেবল ম্যানেজার্স লাইক কার্লো আনচেলত্তি ইজ লাইকলি টু হ্যাভ মোর সাকসেস। সো কারণ কি, সিম্পলি ওই টাইমের সাথে অ্যাডাপ্ট করার যে বিষয়টা, যে ইন্টারন্যাশনাল ফুটবলে আপনি অনেক বেশি সময় নিতে পারবেন না, অনেক বেশি সময় আপনার হাতে থাকবে না। বাট একটা টিমকে যেই ধরনের সিচুয়েশনে ব্রাজিলে আছে, মানে যে ধরনের সিচুয়েশন ব্রাজিল গত কয়েক বছর ধরে ফেস করে আসতেছে, ইউ নিড টু গিভ দিস টিম টাইম। এখন কথা হইলো যে 2026 ইজ লিটারালি ফিউ মান্থস ওয়ে, অ্যান্ড এই জিনিসটা মাথায় রেখে আসলে how do you react? If you are Carlo Ancelotti, how do you react? How do you make your team play according to your style and philosophy? এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমার ফিলসফি আমি কম বেশি বুঝাইলাম, অ্যাডাপ্টিবিলিটির জায়গা থেকে আই মেক মাই টিম টেক, বাট হাউ মেনি প্লেয়ার্স ডু আই হ্যাভ টু অ্যাকচুয়ালি এক্সিকিউট মাই আইডিয়াস? এবং এই জায়গাটা থেকে আমার মনে হয় ব্রাজিলের যেই একটা কারেন্ট ল্যাক অফ কোয়ালিটি across the field, আমি যদি বলি there are names like Vinicius, there are names like Rafinha আছে, পপ আপ করবে ডেফিনেটলি, the attack is very potent but the attack is not clicking. ভিনিসিয়াস জুনিয়র লাস্ট 31 ম্যাচে ব্রাজিলের জন্য কোনো গোল বা অ্যাসিস্ট নাই। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট স্ট্যাটিস্টিক্স? মানে ডাজ দ্যাট সাউন্ড প্র্যাকটিক্যাল? ডাজ দ্যাট সাউন্ড মানে পসিবল? ভিনিসিয়াস জুনিয়রের মতো একটা প্লেয়ার ব্রাজিলের সাথে এখন পর্যন্ত তার যেই মানে অ্যাবসার্ড লেভেলের ট্যালেন্ট, সেটা কিছুই এখন পর্যন্ত দেখাইতে পারে না আনফর্চুনেটলি। সো ইন্ডিভিজুয়ালি ব্রাজিলের ব্রিলিয়ান্সগুলো ক্লিক করতেছে না। অ্যাজ আ কালেকটিভ টিম এখন পর্যন্ত ব্রাজিল আসলে কোনো প্রপার ডিরেকশন পায় না। আজকে ডরিভাল, কালকে সেই তিতের আন্ডারে আমরা একটা মোটামুটি ভালো টাইম পাইছি, যেখানে ভালো হোক খারাপ হোক অ্যাটলিস্ট প্লেয়ার্সগুলা মোটামুটি জানতো যে তাদের কী করা লাগবে। সো লাস্ট 2 বছরের ট্রানজিশনে আমার মনে হয় প্লেয়ারগুলো সম্পূর্ণভাবে হারাই ফেলছে তাদের ওই ডিরেকশনটা, ওই ফিলসফিটা। ক্লাবে এক একভাবে এক একটা প্লেয়ার সারা বছর ধরে খেলতেছে, দেন ইন্টারন্যাশনালে যখন আসতেছে তখন কোনো প্রপার সেন্স অফ ডিরেকশন পাচ্ছে না। সো মেইনলি আনচেলত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে ওই প্রপার সেন্স অফ ডিরেকশনটাই দেওয়া। ইট হ্যাজ টু বি আ ভেরি সিম্পল মেসেজ। আনচেলত্তির ব্রাজিলের আসার মুভটাকে আমি যেই কারণে কিছুটা হইলেও পজিটিভ দেখি, সেটা হচ্ছে সিম্পল মেসেজ। আনচেলত্তি ইজ নট আ ভেরি কমপ্লিকেটেড ম্যানেজার, হি গেটস দ্য মেসেজ থ্রু ভেরি সিম্পলি অ্যান্ড লেটস দ্য প্লেয়ার ডু দেয়ার স্টাফ। এখন এইখানে যেই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করবে আনচেলত্তি, সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে ইট ওয়াজ 3-4 match winners, like individual match winners, and Vinicius was one of them in fact. So individual match winners onek beshi chilo, the quality of the players is something that you could count on, and that was a huge
মানে প্রেশার রিলিফ ফর এনি ম্যানেজার। ব্রাজিলে কারেন্টলি এটা নাই। অ্যান্ড যখন আপনি কম্পিটিটিভলি চিন্তা করে দেখতেছেন যে উইচ টিমস আর উই কামিং আপ এগেনস্ট, উই আর কামিং আপ এগেনস্ট স্পেন, উই আর কামিং আপ এগেনস্ট জার্মানি, উই আর কামিং আপ এগেনস্ট ফ্রান্স, পর্তুগাল অ্যান্ড সো অন সো ফর্থ। সো তখন আসলে টাইম নাই, প্লেয়ার নাই, এই কথাগুলো আসলে কাজ করবে না, বিকজ ব্রাজিল ইজ এ টিম দ্যাট প্লেজ টু উইন টাইটেলস। দে আর অলওয়েজ ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স, দে আর অলওয়েজ ওয়ান অফ দ্য ফেভারিটস। বাট এইবার এসে প্রেক্ষাপটটা এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমরা আসলে প্র্যাকটিক্যালি 2026-এর জন্য আশা রাখবো কি রাখবো না, কতটুকু আশা রাখবো, এটা একটা আমি প্রি আনচেলতি ফেজ যেটা ছিল সেটার কথা বলতেছি, যে আমরা জানি না। সো এই জন্য আনচেলতি মুভটা এত এক্সাইট করছে ব্রাজিলিয়ান ফ্যানদেরকে। ইভেন মি বিং নট দ্য মোস্ট কি বলবো অপটিমিস্টিক আনচেলতি সাপোর্টার, আমার কাছেও মনে হয়েছে যে ইটস আ ডিসেন্ট চেঞ্জ। বিকজ আমি অনেক দিন ধরে যারা আপনারা চ্যানেলে আসেন তারা জানেন, আমি অনেক দিন ধরে বলে আসতেছি কোপা আমেরিকা, তার আগে ওয়ার্ল্ড কাপ, তার আগের সময় থেকে আমি বলে আসতেছি যে উই নিড অ্যান ইউরোপিয়ান ম্যানেজার, উই নিড দ্য ইউরোপিয়ান পেডিগ্রি, উই নিড দ্য ইউরোপিয়ান ফিলসফি। এবং এইটা ব্রাজিলের ফুটবলটাকে ইভলভ করাবে। এবং ওই জায়গা থেকে যে আমাদের ফ্রি ফ্লোয়িং একটা নান্দনিক ফুটবল খেলার যে একটা টেন্ডেন্সি বা একটা ইচ্ছা ব্রাজিলের, সেটাকে সর্ট অফ এনকারেজ করতে পারবে আনচেলতি বাই লেটিং দেম গিভিং দেয়ার ফ্রিডম। এখন প্রশ্নটা হয়ে গেছে যে এই ফ্রিডমটা আসলে ইউটিলাইজ করার মতো প্লেয়ার আমাদের স্কোয়াডে কয়জন আছে এবং কয়জন ওইটা ব্রাজিলের জন্য ইন্টারপ্রেট করতে পারছে। দিস ইজ ওয়্যার দ্য বিগেস্ট চ্যালেঞ্জ লাইজ। লুক, দেয়ার ইজ মানে আজকের ম্যাচটা নিয়ে কোনো বিশাল ট্যাকটিক্যাল ব্রেকডাউন করার মতো কিছু নাই, কারণ আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে প্লেয়ারদের মাঝখানের অসামঞ্জস্যতা বা ল্যাক অফ কোহিসিভনেস। আপনি যে বড় বড় পট হোলের মতো স্পেস মাঠের মাঝখানে দেখতে পাইতেছিলেন, এইটা ইজ ডাউন টু দ্য প্লেয়ার্স। মিডফিল্ডে কমপ্লিট অ্যাবসেন্স, ইটস ডাউন টু দ্য প্লেয়ার্স। হ্যাঁ, ট্যাকটিক্যাল ব্যাপারও এখানে আছে, অনেক কিছুই এখানে ডিসকাস করা যাইতে পারে, বাট মেইনলি ইট হ্যাজ টু গো ডাউন টু দ্য প্লেয়ার। যে তুমি যখন দেখতেছো যে স্পেস বিং আনইউটিলাইজড, তুমি যখন দেখতেছো প্লেয়াররা সাপোর্টে নাই, আমি একটা জিনিস বারবার লক্ষ্য করতেছিলাম যে প্লেয়াররা বল পায় নিয়ে দাঁড়ায় আসছিল, পাস দেওয়ার মতো প্রপার অপশন হচ্ছিল না, এটা ক্রস দ্য ফিল্ড, ডিফেন্সে, মিডফিল্ডে, ফরওয়ার্ডে। এবং অল দ্য কি বলবো মিনি কাউন্টার অ্যাটাক্স দ্যাট ওয়ার ক্রিয়েটেড অর মিনি চান্সেস, মিনি বিল্ড আপস, সবগুলো আসছে হচ্ছে লং রেঞ্জ পাস থেকে। সো ওয়ান পেনিট্রেটিভ পাস আসলে কানেক্টিং টু এন্ডস অফ দ্য ফিল্ড, দেয়ার ইজ নো মিডল পার্ট, দেয়ার ইজ নো কোহিসিভনেস, দেয়ার ইজ নো জেলিং। এবং এই জায়গাটাতে ইউ হ্যাভ টু কাম ইন অ্যাজ এ ম্যানেজার অ্যান্ড লেট দেম নো যে ভাই দেখো তোমার জোনাল এখানে। আপনারা যদি খেলা দেখে মানে এনি ফুটবল ম্যাচ ইফ ইউ সি, আপনারা যখন ম্যাচ চলাকালীন সময় দেখায় যে ফরমেশন দেখায়, তখন প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একটা লাইন দিয়ে কানেক্ট করে, উঁচা নিচা লাইন হয়, অ্যারোর মতো হয়, বাট প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আরেকটা প্লেয়ারের সাথে লাইন দিয়ে কানেক্ট করে। এই কানেকশনের রিজনটা কি জানেন? যে ওরা ইজ ইন্টিগ্রেটেড ইন্টু আ সেম লাইন, ইন আ সেম সর্ট অফ ফেজ অফ প্লে। সো যখন ওই লাইনগুলো ইন্টিগ্রেটেড হয়, যখন ওই লাইনগুলো কানেক্টেড হয়, তখন আমি যেটা বাংলাদেশ ভুটান ম্যাচের সময় বলছি যে দ্য পজিশনাল অ্যাওয়ারনেস, খেলা দেখে মনে হচ্ছিল হামজা জানে যে ওর আশেপাশে কারা আছে, ও ড্রপ করলে কে উঠবে, ও উঠলে কে ড্রপ করবে। এই জিনিসগুলো ভেরি ওয়েল কমিউনিকেটেড, ভেরি ওয়েল আন্ডারস্টুড অ্যামংস দ্য প্লেয়ার্স, যেইটা আমরা আজকে ব্রাজিলের ম্যাচে দেখতে পারি নাই। অ্যান্ড ওই জায়গা থেকে ইভেনচুয়ালি কথা এটাই আসে যে ইউ হ্যাভ টু গিভ দ্য টিম টাইম, ইটস আ নিউ টিম, ইটস আ নিউ ফিলসফি, ইটস আ নিউ ম্যানেজার, ইউরোপিয়ান ম্যানেজার। আমি জানি না প্রথম কিনা, বাট মেবি ইটস দ্য ফার্স্ট টাইম। বাট অল ইন অল আমি বলবো না যে আজকের ম্যাচ থেকে পজিটিভ নেওয়ার মতো কিছু ছিল, অ্যাকচুয়ালি ছিল না। বাট এই ম্যাচটা থেকে আপনি আসলে কোনো কনক্লুশনও ড্র করতে পারবেন না। একটা ম্যানেজার ব্রাজিলের মতো একটা টিমে, যে ব্রাজিলের মতো কালচার এবং যেভাবে আসলে ব্রাজিল ফুটবল কাজ করে, ইউ ক্যানট এক্সপেক্টেড টু লাইক ম্যাজিক্যালি 2 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে না। সো প্র্যাকটিক্যালি আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আজকের ম্যাচ থেকে আমার মতে পজিটিভ নেওয়ার মতো তেমন কিছু ছিল না। ইট ওয়াজ এ ভেরি ব্যাড গেম অফ ফুটবল। উই ওয়ার নট অ্যাট এনি গিভেন টাইম ইন কম্পিটিশন টু উইন দিস গেম টু নাইট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দিস ওয়াজ অনলি অ্যান অ্যাপেটাইজার, এবং এটা খুবই সামান্য একটা এক্সাম্পল যে হোয়াট আনচেলতি ক্যান ডু অর ক্যান নট ডু। এটা নিয়ে কোনো ধরনের কনক্লুশন আসলে ড্রাইভ করা সম্ভব না। উই হ্যাভ টু অ্যাটলিস্ট গিভ আনচেলতি আ কাপল অফ মান্থস, অ্যাটলিস্ট 3-4 ম্যাচেস টুগেদার উইথ দ্য টিম। এরপর মেবি আমরা কিছু কনক্লুসিভ কথা আসলে বলতে পারবো। এর আগ পর্যন্ত উই হ্যাভ টু জাস্ট ওয়েট অ্যান্ড হোপ যে প্লেয়াররা
eventually will do what is asked of them, and definitely the manager can get his philosophy through. That's pretty much it.